বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করলাম মুসুরির ডাল। মুসুরির ডাল রান্না করার জন্য এখানে আমি নিয়েছি মুসুরির ডাল, আলু কুচি, অল্প কটা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। মুসুরির ডালটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো, আমরা যেমন ঘরে খাই সেই রকম রান্না করব না। তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি ডালের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। ডালের ভেতরে জল দেওয়া হয়ে গেলে ডালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। কিন্তু আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, ডালটা 2-3 বার আমি ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। পাশে উনুনের উপর বসিয়ে দিলাম জলের হাঁড়ি। আমি কিন্তু উনুনটা ধরিয়ে নিইনি, উনুনটা পরে আমি ধরিয়ে নেব। আর আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডাল। মুসুর ডালটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচি করে নেওয়া আলু। দেওয়া হয়ে যাবে, দিয়ে দিলাম কুচি করে নেওয়া লঙ্কা। এবার দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি। এখন কিন্তু আমার ডালের ভেতরে পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার ডালের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি অল্পই দিয়েছি। গুঁড়ো দেওয়া হয়েছে, বা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন কিন্তু আমার ডালের ভেতরে সব কিছু দেওয়া হয়ে গেছে। ডালের ভেতরে হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। যখন তুমি ডালটা মাখবে তখন কিন্তু একটু সময় নিয়ে ডালটা ভালো করে মেখে নিতে হবে। তা যখন মাখা হয়ে যাবে তখন দেখতে পাবে পেঁয়াজ আর আলুটা অনেকটা নরম হয়ে গেছে, তখন বুঝতে হবে ডালটা আমার মাখা হয়ে গেছে। সব কিছুতে ডালটা তুমি যত ভালো করে মাখবে ততই রান্নায় টেস্ট হবে। এখন কিন্তু আমার ডালটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি তো উনুনের জালটা ধরিয়েছিলাম না, এবার আমি উনুনের জালটা ধরিয়ে দিলাম। কিন্তু আমার উনুনের জালটা ধরে গেছে, এবার ডালটা কিছুক্ষণ হতে দেবো। কাজ হচ্ছে ডালটা মাঝে মাঝে খুন্তিতে একটু নাড়াচাড়া করে দেওয়া। বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যেটা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। ডালটা কিন্তু কড়াইতে লাগতে দেওয়া যাবে না, ডালটা খুন্তিতে নাড়াতে থাকতে হবে। তোমরা কি কখনো এভাবে মুসুরির ডাল রান্না করে খেয়েছো? অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু আমার মুসুরির ডালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। ডালের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন দিও। যদি ডালটা পাতলা খেতে ইচ্ছে করো তাহলে বেশি জল দিও, যদি ঘন খেতে ইচ্ছে করো কম দিও। কিন্তু এই রান্নার ডালটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, একটু গাঢ় ডালই ভালো লাগবে। তাহলে কিন্তু জল দেওয়া হয়ে যাওয়ার পর আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন ডালটা কিছুক্ষণ ভালোভাবে ফোটার জন্য হতে দিতে হবে। দেখো ডালের জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। খুন্তিতে ডালটা একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এখন কিন্তু মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঝাঁঝরি হাতাতে ডালটা একটু ভালো করে ঘুটে দিলাম। তো ডালটা সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তাও ডালটা আস্তে আস্তে থাকবে, তার জন্য একটু ঘুটে দিলাম। কিন্তু ডালটা আমার ভালো করে ঘুটে দেওয়া হয়ে গেছে। আমি ডালটা বাটিতে তুলে নিলাম। ডাল তুলে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। আমার মনে হলো ডালে জল অল্প হয়ে গেছে, তাই আমি কড়াইতে আর একটু জল গরম করে তাই ডালের ভেতরে দিয়ে দিলাম। ভেতরে জল দেওয়া হয়ে যাবার কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। কড়াইয়ের তেলটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম সম্বরার জন্য জিরে। দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু নাড়াচাড়া করে দিলাম। ভাজা হয়ে গেলে বাটির ডালটা কড়াইয়ের ভেতরে ঢেলে দিলাম। দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ডালটা আর কিছু সময় হতে দিতে হবে। কোন পর দেখো ডালটা ফুটতে শুরু করেছে, ডালটা অনেকটা জলও কমে গেছে। কড়াই থেকে ডালটা সুন্দরভাবে বাটিতে তুলে নিলাম। এখন আমার ডাল রান্না হয়ে গেছে। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। ডালটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি। তোমরা একবার এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখতে পারো। আমার মিনি কিচেনে আর কি রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।